এত কিছু হয়ে গেল টেরই পেলাম না। টের আর পাবো কি করে বলো, যে হারে ক্লোরোফর্ম দিয়েছিল আমরা তো তাতেই কাজ। এখনো মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি পেয়েছিলাম আমি মাঝরাতে টের পেয়েছিলাম, একটা মিষ্টি মিষ্টি গন্ধ আমার নাকে এসেছিল। নন্দাকে কতবার ডাকলাম, ও তুই কোলবালিশ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আবার বাজে কথা বলছো। তুমি আমাকে ডেকেছিলে আর আমি উঠিনি। তুমি নিজে ওঠোনি কেন সেটা বলো আগে। উঠতে তো পারতে। বস বস। আমি আজকে আর বেরোচ্ছি না ভাই, যা গা ম্যাচ ম্যাচ করছে না, আরো কয়েক ঘন্টা না ঘুমোলে ঘুম ছাড়বে না। আমিও বেরোবো না। তো একটা কথা ভাব ডাবলু, এই বৌদির কল্যাণে আমাদের সঙ্গে চোর ডাকাত খুনি সবার সঙ্গে বেশ আলাপ হয়ে গেল। বাচ্চাগুলো তো এখনো ঢুলছে। ও মেজো বৌদি, ওদেরকে আজকে আর স্কুলে পাঠাবার দরকার নেই। না না, আমি স্কুলে পাঠাবো না। তবে জানো তো, আমি না ঘুম থেকে উঠে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পেয়েছিলাম। আমিও পেয়েছিলাম। আর আমি না ওই ওপরে বর্দার ঘরে এসব ছুঁড়ে ফেলার বা কারোর পড়ে যাওয়ার একটা আওয়াজও পেয়েছিলাম। সকালে গিয়ে তো দেখি ঘর একবারে লন্ডভন্ড হয়ে আছে। আরে হ্যাঁ রে, অরূপদাই শুধু ওই লোকগুলোকে দেখেছিল আর ওদের সাথে মারপিট করতে গিয়ে না হাতে ছুরি লেগে গেল। ভাইয়ের হাতে ছুরি লেগেছে? সত্যি? কি ডেসপারেট ভাবো মেজো বৌদি, পুলিশের গায়ে কিনা ছুরি মারলো। তাই তো ভাবছি আমি, কি কেলেঙ্কারি না হতে পারতো বলো তো। কি বিপদ। ভাবো, মন দিয়ে ভাবো। গরিবের কথা বাসি হলে তো মিষ্টি হয়, কি মারাত্মক হতে পারতো সেটা একবার ভেবে দেখো।